মদিনাওয়ালা নবী বলেন, জমিনের মধ্যে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে বরাদ্দ করা জান্নাতে একটা বাড়ি লেখা আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের নামে জান্নাতে ঘর লেখা আছে, হামানের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী জানলাম বেঈমানেরা জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে। তাও সাধারণ মুমিন না, পাক্কা ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ও আল্লাহ, তো বেঈমানের নামে যে জান্নাত বানাইলা, ওই বেঈমানের জান্নাতের হালাত কেমন হবে? আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাতটা রিজার্ভ করে রেখেছি, এই জান্নাত পাবে তাদের মূল ডিউটি দিলাম। যদি মূল ডিউটি পালন করে জান্নাত মূলটাই পেয়ে যাবে। কিন্তু আমার কিছু মুমিন বান্দা থাকবে যারা শুধু মূল ডিউটি করে ঘুমায় না, এরা ঘুম থেকে উঠিয়া বেশি বেশি ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মুমিনের মূল ডিউটি, 5 বেলার নামাজ ছাড়া অন্য নামাজ হলো ওভার ডিউটি। মুমিনের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময় রোজা রাখাটা ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেয়া মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের ওয়াজ আর দিনের রাস্তায় দান সদকা করা, গরিবের সাহায্য করা ওভার ডিউটি। জীবনে ধনী একবার বাইতুল্লাহ যাওয়া মূল ডিউটি। মাঝে মাঝে বান্দা উমরায় গিয়া তুমি আল্লাহরে লাভবাই বলে ডাকবা, এটা ওভার ডিউটি। যেই বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি গুলো করবি, আমি আল্লাহ ও নবী উম্মতদের জানায় দেন, ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ দয়ার নজরে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস হিসাবে দান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। হাদিস শরীফে আছে, যেই বাবা একটা কন্যা পাইছে একটা জান্নাত পেয়েছে। আর আস্তে করে বলেন, যেই বাবা 2 কন্যা পেল তারা কয়টা পাইল? জান্নাত। যেই বাবার কন্যা 3টা পেল 3টা জান্নাত। যেই বাবা 4 কন্যার বাবা হলো 4টা জান্নাত পেল। এবার মেয়ের বাবারা খুশি না? বাবা এমনি খুশি হলে হবে না, ওই মেয়েটারে বাবা আল্লাহর মোহাব্বত দিয়া বিবাহ পর্যন্ত তোমার আমানতের সাথে রক্ষা করে চালাতে হবে। ধর্মের বাইরে যেন চলে না, কোরআন তেলাওয়াত যেন ভুল করে না, নামাজ যেন বাদ দেয় না, বেপরদায় যেন আড্ডা দেয় না, মোবাইলটা চালাইয়া নিজের চরিত্র যেন ধ্বংস করে না। এইভাবে যদি তুমি মেয়েটাকে লালন পালন করে একটা দিনদার বান্দার কাছে আমানত দিতে পারো, আর বিবাহ দেওয়ার সময় জামাইটার হাতে আর মেয়েটারে দাঁড় করাইয়া আল্লাহর এক জিলদ কোরআন শরীফ দিয়ে যদি বলো, এরে আমার কন্যা, ও আমার জামাই, আমার জীবনের যা কিছু কামাই করলাম, যাই পাও আর না পাও, আমার জীবনের বড় আখিরাতের পুঁজি কোরআন শরীফ তোমাদের দিয়া দিলাম। কোরআন তেলাওয়াত করবি আর আমাদের জন্য দোয়া করবি। যেই ঘরে স্বামীও কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, ওই ঘর 24 ঘন্টা ফেরেশতারা পাহারা দেয়। জান্নাত এত সোজা? জান্নাত পাওয়া যদি সহজ হতো তো জান্নাতের সুসংবাদ পাইয়াও 10 জন সাহাবা মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হতো তো আল্লাহ ওয়ালারা এত বেশি বেশি আমল করে কান্না করে মরলেন কেন? আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আমার বান্দাদের জাহান্নামে দিতে চাই না,
শয়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করেছো, আমি মরণ পর্যন্ত একটা দরজা খুলে রাখলাম, তওবা নামের দরওয়াজা। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহের থেকে তওবা করে ক্ষমা চাও, তাদের হালাতটা এমন হয় মনে হয় যেন জীবনে কোনো গুনাহই করে নাই। তওবা করার পর বান্দার মুহূর্তে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ করছো 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, 1 মিনিট 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, 1 ফোঁটা চোখের পানিতে 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।